50,000 টাকা আমি ব্যবস্থা করছি, টাকা আমার কাছেই আছে, আমি এখনই আসতেছি। এই দাঁড়া, এই তোর ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে, ব্যাগটা দে। আপনাকে কেন আমি আমার ব্যাগ দিতে যাবো? এই দে ব্যাগ দে। আমার কাছে ইনফরমেশন আছে, এই ব্যাগের মধ্যে তুই 50,000 টাকা রাখছিস, টাকাটা আমার খুব দরকার। আরে কে আপনি? আমার ব্যাগ কেন নিলেন? দেখেন, এই টাকাটা আমার খুব দরকার, খুব প্রয়োজনীয়, আমার ব্যাগটা আমাকে দিয়ে দেন। এই চুপ, একটা কথা বলবি না, তারা একদম চুপচাপ থাক। টাকাটা কই রাখছিস? হ্যাঁ, আরে টাকা কই গেছে? হ্যাঁ, টাকা কই রাখছিস? টাকা বের কর, টাকা দে। বিশ্বাস করেন, আমার টাকা এই ব্যাগেই ছিল, টাকাগুলো কোথায় গেছে আমি নিজেও বলতে পারি না, এই ব্যাগেই টাকা ছিল। ফাজলামি করিস তাই না? এই তোর টাকা যদি এই ব্যাগের মধ্যে থাকতো তাহলে কি উধাও হয়ে গেল? তাড়াতাড়ি বলতেছি, এখনো সময় আছে, টাকাটা বের করে দে, তাহলে কিন্তু তোর কিছু একটা করে ফেলামু। দে টাকা দে। সত্যি বলতেছি, টাকাগুলো আমার এই ব্যাগেই ছিল, কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। এই নাটক বন্ধ কর, টাকা কই রাখছিস তাড়াতাড়ি বের কর, টাকা দরকার, টাকা দে, টাকা দে। আমি জানি না, টাকা আমার এই ব্যাগেই ছিল, আমিও তো অবাক হয়ে যাচ্ছি, আমার টাকাগুলো কোথায়? এতগুলো টাকা যদি হারায় যায়, আমি আমার বাচ্চার চিকিৎসা করাতে পারবো না। আরে রাখ তোর বাচ্চার চিকিৎসা, ধর দে, মোবাইল দে। আরে আমার ফোন, আরে ফোন! টাকাগুলো গেল, আমার মোবাইলটাও নিয়ে গেল, আমি আমার হাজবেন্ডকে এখন কি বলবো? এতগুলো টাকা, আমার সন্তানের চিকিৎসা আমি কিভাবে করাবো? আসছো, দাও টাকাটা আগে দাও। টাকা? টাকা আমি কোথায় পাবো? কি বলছো তুমি এসব? তুমি তো টাকার জন্যই গিয়েছিলে, তাছাড়া তুমি তো আমাকে কল করে বললে যে টাকাটা তুমি ব্যাগে উঠিয়েছো, এখন বলছো টাকা নাই, মানে কি এসবের? শোনো আমার কথা, আমি টাকা তুলে আসতেছিলাম, হঠাৎ রাস্তায় একটা ছিনতাইকারী আমাকে ধরে। কি ছিনতাইকারী সব টাকা নিয়ে গেছে নাকি? না না, ছিনতাইকারী আমার ব্যাগ নেওয়ার পর আমার ব্যাগে কোনো টাকাই পাইনি, আমি না নিজেও বুঝতেছি না টাকাটা তোলার পর টাকাটা কোথায় রাখছি। আমি আমার ব্যাগেই টাকাটা রাখছিলাম, কিন্তু টাকাটা আর খুঁজে পাচ্ছি না, আর ছিনতাইকারী আমার ফোনটা নিয়ে চলে গেছে। আরে এতক্ষণে তুমি এসব কি বলছো মাহি? তুমি কি ভুলে গিয়েছো আজকে আমাদের সন্তানের অপারেশন? আমরা যদি টাকাটা জমা না দিতে পারি তাহলে তো অপারেশন হবেই না। এখন তুমি কি বলছো এসব? আমার তো মাথায় কিছু ধরছে না, এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করব? যদি টাকা না দেয় তাহলে অপারেশন কিভাবে হবে? কি বলছো তুমি এসব? আর তুমিও না, তুমি টাকাটা সাবধানে ব্যাগে রাখবে না, তুমি জানো না আমাদের কাছে টাকাটা এখন কতটাই ইম্পর্টেন্ট। শিট, কি করব? চলো এখান থেকে। ম্যাডাম দেন তো, এই টাকাগুলো আপনার না? হ্যাঁ, এই টাকাগুলো তো আমার টাকাই। তার মানে এই সেই ছিনতাইকারী যে তোমার কাছ থেকে টাকা চুরি করেছিল? আরে না না, উনি ছিনতাইকারী কেন হবে? উনি তো মুচির দোকানদার, আসার সময় আমার জুতো ছিঁড়ে যায়, আমি ওনার দোকানে গিয়ে সেলাই করাই। ম্যাডাম ঠিকই বলছে, আমি কোনো চিন্তাকারী না, আমার দোকানে জুতা সেলাই করাবার যায়। কত হলো চাচা? ম্যাডাম 50 টাকা নেন। আচ্ছা ঠিক আছে। এই না, আচ্ছা ঠিক আছে। আরে আশেপাশে তো কেউ নাই, অবশ্যই টাকাটা ম্যাডামের, মনে হয় দরকারি টাকা, দিয়ে দেই। ও ম্যাডাম, আপনি টাকা পড়ছে, ম্যাডাম টাকা নিয়ে যান। চাচা, আপনাকে কি করে যে ধন্যবাদ দিব সে ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি হয়তো জানেন না এই টাকাটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। আমার সন্তান অসুস্থ, আজকে তার অপারেশন, আমি যদি এই টাকাগুলো হসপিটালে জমা না দিতে পারি তাহলে আমার সন্তানের অপারেশন হবে না। চাচা, আপনি যে আমাদের কত বড় উপকার করলেন সেটা আপনি নিজেই জানেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়েন না, আমি আমার দায়িত্ব পালন করছি, আমি বুঝতে পারছি এই টাকাগুলো আপনাদের খুব দরকারের, আর টাকা কামাই করে যে কত কষ্টকর আমি বুঝি। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার। দেখেছো, এখনো দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে, কতগুলো টাকা পেয়ে ফেরত দিয়েছে। তাড়াতাড়ি হসপিটালে চলো।